লেখাপড়াকে অনেক অনেক সহজতর করে তুলবে। যে কোনো পরীক্ষার জন্য, রিডিং স্কিল বৃদ্ধির জন্য এই শব্দাবলী অনেকাংশেই কার্যকর হবে। এখানে শুধু ভোকাবুলারি আলোচনা করা হবে না, এখানে যত ধরনের ফ্রেজেস আছে সবগুলোকে এখানে আলোচনা করা হবে। তবে আমরা সবকিছুকে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। যেহেতু অনেক বড় ভিডিও, একই সাথে 5,000 শব্দাবলী, অনেকেই এই পিডিএফটি চাইবেন। তাদের জন্য আমার একটি অনুরোধ, ভিডিওটি এখানে পজ করবেন, আপনি থামিয়ে এরপরে এই শর্তগুলো পূরণ করবেন। আশা করছি এই 5,000 শব্দাবলী সহ along with grammatical structure and function সম্মিলিত এই পিডিএফটি আপনি পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে। যাই হোক, আমরা আর সময় নষ্ট করব না, বাড়তি কথা বলে সরাসরি আমরা আলোচনায় চলে যেতে পারি। Here we see take steps, এর অর্থটা হচ্ছে পদক্ষেপ গ্রহণ করুন অথবা নিন। যেহেতু এখানে হেডিং একই সাথে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো, এই জন্য শুরুতেই এই ফ্রেজটি ব্যবহার হয়েছে। ওকে, টেক স্টেপস অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করুন, টু ইনশিওর নিশ্চিত করতে। উইন ওয়েল, যখন ভার্ব টু প্লাস ভার্ব হয় আমরা ইনফিনিটিভ বলে থাকি। ওকে, ইনফিনিটিভ। আওয়ার ফুড সিকিউরিটি অর্থাৎ আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ করুন। আমি প্রথমত একটু ধীরে ধীরে যাচ্ছি, তারপরে আস্তে আস্তে আমরা গতি বাড়িয়ে দিব। ওকে, হিয়ার উই সি এক্সট্রিম, তীব্র। আমরা সাধারণত এক্সট্রিমলি ব্যবহার করে অভ্যস্ত, অর্থাৎ এক্সট্রিমলি আমরা কিন্তু অনেকটা মানে বেশি বেশি অর্থ প্রদানে ব্যবহার করে থাকি, মানে খুবই এরকম। আর এখানে এক্সট্রিম এর অর্থটা হচ্ছে তীব্র, ওয়েদার ইভেন্টস অর্থাৎ খারাপ আবহাওয়ার ঘটনাসমূহ, আর আফেক্টিং প্রভাব ফেলতেছে। আমরা সাধারণত ইফেক্ট এবং এফেক্ট এর মধ্যে পার্থক্য করতে পারি না। অ্যাফেক্টিং যেটা এ দিয়ে, সেটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, অর্থাৎ প্রভাব ফেলতেছে কন্টিনিউয়াস ফর্মে। আর যখন আমরা দেখবো এইরকম ভাবে বিশেষ করে ইফেক্ট আছে, দ্যাট মিনস অ্যাজ এ নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি আমাদের যে কোনো প্রয়োজনে। আশা করছি বুঝতে পেরেছেন, একটু নোট করে রাখবেন। ফুড সাপ্লাইজ, খাদ্য যোগানের অথবা খাদ্য যোগানের উপর বা খাদ্য যোগান, যে আমাদের সরবরাহ যে ব্যাপারটি আছে, এখানে মূলত কি হচ্ছে, এই তীব্র খারাপ আবহাওয়া মারাত্মকভাবে প্রভাব ফেলছে। যাই হোক, আমরা মূল আলোচনায় যেতে পারি। আহ দয়া করে আপনারা প্রতিটা শব্দ যখন পিডিএফটি হাতে পাবেন তখন পড়ে নেবেন। আমি এখান থেকে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ অপেক্ষাকৃত, যেগুলো আরো বেশি কার্যকর, সেগুলোর ব্যবহার সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। Here we see, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাজ। দেখুন, অ্যাজ যখন কনজাংশন হিসাবে ব্যবহার হয় তখন এর অর্থ হচ্ছে প্রায় তিনটা: যখন, যেহেতু, আবারও কারণ। কি অর্থ দেয়, জাস্ট টেক ইট ইজিলি, একটু নোট করবেন কিন্তু। অর্থাৎ যখন কনজাংশন অ্যাজ হিসাবে, সরি টু সে, কনজাংশন হিসাবে অ্যাজ ব্যবহার হয় তখন এর অর্থ হচ্ছে তিন থেকে চারটা: যখন অর্থ দিতে পারে, যেহেতু অর্থ দিতে পারে, কারণ অর্থ দিতে পারে। যেহেতু বা কারণ, দ্য কান্ট্রি স্ট্রাগলস উইথ অর্থাৎ যুদ্ধ করছে, স্ট্রাগলস দ্যাট মিনস অনেকটা টিকে টিকে থাকার জন্য, মানে পরিস্থিতি মোকাবেলা করা, এরকম সেন্সটা দিচ্ছে স্ট্রাগল উইথ। এটাকে কিন্তু আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, যুদ্ধ করছে। সর, ক্রমবর্ধমান, ফুড প্রাইসেস অর্থাৎ ক্রমবর্ধমান। এখানে দেখুন সর ব্যবহার হয়েছে অ্যাজ এ, হিয়ার ইউ সি, মানে অনেকটা হচ্ছে পার্টিসিপল। অর্থাৎ আপনি বলতে পারেন কি, অর্থাৎ ক্রমবর্ধমান, আমরা কি অ্যাডজেক্টিভ বলতে পারি। অর্থাৎ এই যে ক্রমবর্ধমান ফুড যে প্রাইসেস, এইটার সাথে অনেকটা কি করতেছে, মানে যুদ্ধ করে চলছে। ওকে, আমরা সাধারণত স্টোরিং অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ড আছে, আমরা পর পর পাবো। যেমন ইনক্রিজিং বলতে পারি, রাইট, রাইজিং বলতে পারি, ইনহেন্সিং বলতে পারি, আরো বেশ কিছু আছে। আপাতত আমি বলছি না, কারণ এমনিতেই এখানে অনেক আছে। এরপর যদি আমি আরো কিছু অ্যাড করে দিই তাহলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যেতে পারে। ওকে, যাই হোক, উই সি গভর্নমেন্টস রেসপন্স। ওকে, আমরা এই রেসপন্সকে ব্যবহার করতে পারি সারা, সো ফার, যত দূর, যত দূর। ওকে, এখন যদি প্রশ্ন করা হয় সো ফার কি হিসেবে ব্যবহার হয়েছে, ডেফিনেটলি
আপনি বলবেন সোফার। সোফার এখানে ব্যবহার হয়েছে অ্যাডভার্ব হিসাবে। সাধারণত সোফারকে আমরা কনজাংশন হিসেবেও বাক্যে ব্যবহার করতে পারি, বাক্যের শুরুতে। আবার স্বাধীন ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি, যেগুলোকে আমরা ইংরেজি লেখাকে অনেকাংশেই পরিবর্ধন এবং মসৃণ করার জন্য আমরা এই স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট কিছু ডিভাইস ব্যবহার করে থাকি। সো ফার এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যতদূর, হ্যাজ লার্জলি অনেকাংশে, ফোকাস। ফোকাস অন কিন্তু আপনারা মাথায় রাখবেন, এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। কেমন? অর্থাৎ ফোকাস অন, দৃষ্টি নিবন্ধন করেছে। অ্যাড্রেসিং, সমাধান করায়। দেখুন, আমি এখানে বলছি অ্যাড্রেস এর অর্থটা হচ্ছে সমাধান করা অথবা চিহ্নিত করা, কিন্তু এইখানে আমরা পূর্বে একটি প্রিপোজিশন দেখতে পাচ্ছি। যখন আমরা প্রিপোজিশন দেখতে পাবো, অবশ্যই অবশ্যই আমাদের যখন আমরা বাংলা বলবো তখন আমাদের একটু পরিবর্তন হয়। যেমন দেখুন, আমি এখানে কিন্তু বলেছি করায়, সমাধান করায় বা সমাধান করার উপর, এরকমও বলতে পারি। ইমিডিয়েট চ্যালেঞ্জ, জরুরি সমস্যাগুলো। দেখুন, ইমিডিয়েট এর অর্থটা কি? ইমিডিয়েটলি ইউজুয়ালি উই ইউজ ইমিডিয়েটলি, এইখানে মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ জরুরি সমস্যাগুলোর উপর অনেকাংশে দৃষ্টি নিবন্ধন করেছে। এরপরে থ্রু, মধ্য দিয়ে, এখানে অ্যাজ এ প্রপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। আমরা এটার অর্থটা একটু মুখস্থ করে ফেলবো, যারা আমরা এগুলোর সাথে নতুন পরিচিত হচ্ছে। থ্রু, মধ্য দিয়ে। various measures, steps, actions, tasks, strategies. Here we see, এখানে আমি অনেকগুলো ব্যবহার করে রেখেছি, আপনি চাইলে যে কোনো অল্টারনেটিভ ব্যবহার করে রেখেছি। এখানে মূলত various measures আছে, আমি তার অল্টারনেটিভ হিসেবে এখানে যোগ করেছি স্টেপস। ইউ ক্যান ইউজ as alternative or synonymous word, you see to measures, actions, tasks, strategies, but appropriate হচ্ছে steps, actions, tasks, or আমরা এখানে আরেকটি ব্যবহার করতে পারি, সাধারণত দেখবেন ব্যবহার হয়ে থাকে, moves। এটাকেও আপনি এই মেজার্স এর অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। আরো কয়েকটি আছে, আপাতত আমি যাচ্ছি না। বিভিন্ন পদক্ষেপ, সহ, এই প্রিপোজিশনের অর্থটা আপনারা সব সময় একটু মাথায় রাখবেন। ইনক্লুডিং, সহ, এজ এ প্রিপোজিশন হিসেবে সাধারণত ব্যবহার করে থাকি। সহ, প্রাইস খাপ, অর্থাৎ দাম নির্ধারণ। আমরা কিন্তু প্রাইস ক্যাপ সম্পর্কে অবগত, যে দাম নির্ধারণ। ওকে, ক্যাপের অর্থটা হচ্ছে অনেকটা আটকানো, কিন্তু এখানে নির্ধারণ অর্থটা দিচ্ছে, একসাথে এই ফ্রেজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি প্রাইস ক্যাপ, অর্থাৎ দাম নির্ধারণ। ওকে, আমি কিন্তু পুরোপুরি বাংলা অর্থ বলছি না, আমরা গ্রামাটিকলি অন্য একটি ভিডিওতে এইগুলোকে আবারও দেখব। এখানে শুধুমাত্র আমরা গুরুত্ব দিচ্ছি ভোকাবুলারি ও ডিফারেন্ট টাইপ অফ ফ্রেজেস, এট দ্য সেম টাইম ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার এন্ড ফাংশন। ওকে, টেক ইট ইজিলি এন্ড টেক নোট। ওকে, ইম্পোর্ট ট্যারিফ রিডাকশনস, উই নো ওয়েল, যে রিডাকশন দ্যাট মিন্স হচ্ছে হ্রাস, এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ইম্পোর্ট ট্যারিফ, এর হচ্ছে আমদানি শুল্ক, উই নো ওয়েল, একসাথে আমরা ব্যবহার করে থাকি আমদানি শুল্ক। ইফোর্টস, প্রচেষ্টা। টু কাট মিডলম্যান, মধ্যস্বত্বভোগী, এটা কিন্তু আমাদের অনেক বেশি দরকারি একটা ব্যাপার। মিডলম্যান, মধ্যস্বত্বভোগী। টু কাট দ্যাট মিন্স হচ্ছে মানে বাদ দেওয়া অর্থে, কাট বিচ্ছিন্ন করা অর্থে। ফ্রম, সাপ্লাই চেইন, ইটিসি। দ্যাট মিনস এই যে যে সমস্যাগুলো সমাধান করায় মনোনিবেশ করেছে, দৃষ্টি নিবন্ধন করেছে, সেটা মূলত এই অ্যাকশনের মধ্য দিয়ে, পদক্ষেপের মধ্য দিয়ে। এর মধ্যে কি কি আছে? প্রাইস ক্যাপস আছে, ইম্পোর্ট ইম্পোর্ট ট্যারিফ রিডাকশনস আছে, ইফোর্টস আছে, টু কাট মিডলম্যান। এট দ্য সেম টাইম টু কাট মিডলম্যান এটাও আছে, বিশেষ করে সাপ্লাই চেইন থেকে মধ্যস্বত্বভোগীদের বাদ দেওয়ার যে প্রচেষ্টা, এইটাও আছে। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো উই হ্যাভ গট। ওকে, যেহেতু আমি বলছি অনেক অনেক শব্দের সাথে পরিচিত হতে যাচ্ছি, এই জন্য আরো একটু গতি বাড়িয়ে দেব একটু পরে। হিয়ার ইউ সি, ইফ প্রপারলি এক্সিকিউটেড, এখানে একটা ব্যাপার লক্ষণীয়। ইফ প্রপারলি এক্সিকিউটেড আপনারা এভাবেই পাবেন যখন পত্রিকা পড়তে যাবেন, কিন্তু হয়তো বা অনেকেই অর্থ উদ্ঘাটনে ব্যর্থ হতে পারেন বা একটু খটকা লেগে যেতে পারে, যে এখানে কিভাবে হলো। দেখুন, এখানে মূলত কিছু ব্যাপার উজ্জ্ব রাখা হয়েছে। যেমন এইরকম ভাবে আপনি বলতে পারেন যে ইট ইজ প্রপারলি এক্সিকিউটেড, অর্থাৎ
এটা যদি প্রপারলি মানে এক্সিকিউটেড কার্যকর হয়, হিয়ার ইউ সি প্রপারলি এজ অ্যাডভার্ব এক্সিকিউটেড, দ্যাট মিনস কার্যকর। আমরা সাধারণত এক্সিকিউটেড এর যদি নাউন ফর্মটা ব্যবহার করি এক্সিকিউশনস, আমরা কিন্তু আরেকটি মিনিং দাঁড় করাতে পারি যার অর্থটা হচ্ছে ওই যে মানে হ্যাং করা আর কি, গলায়, সরি টু সে এটা উচ্চারণ করাটা উচিত হবে না, আপাতত থাকুক। অর্থাৎ যদি এটি কার্যকর হয়, হিয়ার ইউ সি দিস ইনিশিয়েটিভস, এই ইনিশিয়েটিভস উইল, ওকে, যদি এটি কার্যকর হয় তাহলে এই ইনিশিয়েটিভ উইল অফার সাম রিলিফ, কিছুটা স্বস্তি দিবে। হিয়ার ইউ সি আমরা একটা ব্যাপার লক্ষ্য করব যে এখানে ইট না দিয়ে আমরা দিস দিতে পারি। কেন দিতে পারি? কারণ এখানে এক্সিকিউটেড কার্যকর গুলো বলা হচ্ছে এই যে যে এই যে যে মানে দৃষ্টি নিবন্ধন করেছে, এই যে যে পদক্ষেপ গুলোকে নির্দেশ করেছে। কেমন? হিয়ার ইউ সি আমরা এখানে চাইলে, অর্থাৎ বডিবার আপনি চাইলে এখানে যেটা মানে ও যাকে বোঝাচ্ছেন সেই অনুযায়ী ভার্বটা ব্যবহার করবেন। দিজ আর প্রপারলি এক্সিকিউটেড দিস ইনিশিয়েটিভস। ওকে, যেহেতু এখানে আছে আমাদের একটু প্রয়োজন নাই, যেভাবে আছে এইভাবে আমরা অর্থটা বুঝতে পারছি কিনা এটা আমাদের জরুরি। ওকে, সংবাদের এখানে আমরা খুঁটিনাটি করাটা উচিত হবে না। বাট হিয়ার ইউ সি সাম রিলিফ, স্বস্তি, আমরা কিন্তু এই রিলিফকে স্বস্তি অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। সাম, সামকে আপনি কি বলবেন, প্রশ্ন করতে পারেন সাম কি। Usually we can use as determiner, okay, called it determiner. Okay, but there are lots of facts, অর্থাৎ there are lots of facts, কিন্তু অনেকগুলো কারণ আছে। ফ্যাক্টরস কারণ, ওকে, পজিং ধারণ করে, বা কারণ এখানে পজিং, পজ এর অনেকটা ডু এর মতো কাজ করে। জাস্ট একটু মাথায় রাখবেন, পজ কি অনেকটা ডু এর মতো কাজ করে। দ্যাট মিনস আপনি বলতে পারেন অনেকগুলো কারণ আছে যেইগুলো মূলত থ্রেট সৃষ্টি করে। অর্থাৎ থ্রেট সৃষ্টি করা, আমি এখানে একটু লিখে দিচ্ছি, ডুইং এর মতো কাজ করে। অর্থাৎ আপনি এখানে বলতে পারেন এই যে হুমকি সৃষ্টি করা অনেকগুলো কারণ আছে। হিয়ার, বুঝতে পারছেন? And to our food security that demand equal attention, যেগুলো মানে একেবারে আহ কি বলে, যেই অ্যাটেনশন দাবি করে, যেই ব্যাপারগুলো, যেই সিকিউরিটি, ফুড সিকিউরিটি আছে, এইটার জন্য হুমকি স্বরূপ অনেকগুলো কারণ আছে। নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু, এটা আমাদের জানার ব্যাপার। আমরা প্রপারলি অর্থ জানার চেয়েও আমাদের জানতে হবে এটার ব্যবহার। আপনারা কিন্তু ওই অ্যাকর্ডিং টু কে ব্যবহার করতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে। হিয়ার উই সি অ্যাকর্ডিং টু, অনুযায়ী। ওকে, এখন এইখানে দেখুন এখানে ব্যবহার হয়েছে, আপনি চাইলে কিন্তু এই যে অ্যাকর্ডিং টু আছে এটা কিন্তু শুরুতেই বসাতে পারেন, নো প্রবলেম। এন্ড দিস ইজ, মানে এইটা হলো অ্যাকর্ডিং টু, এটা অনুযায়ী আপনি চাইলে কিন্তু এটা শুরুতে বসাতে পারি। আর রিপোর্ট বাই ডেইলি দ্যাট হাইলাইটেড, হাইলাইটেড কিন্তু জানবেন অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি শব্দ। না, মানে ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি উল্লেখ করা বা সামনে নিয়ে আসা, এবং উল্লেখ করা, সামনে নিয়ে আসা। ওকে, হাউ এক্সট্রিম ওয়েদার ইভেন্টস আর কজিং, কারণ হচ্ছে, দেখুন কজ এখানে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করেছি। কজ অনেক সময় মূলত আমরা ব্যবহার করতে পারি দারুণ অর্থ প্রদানে, যেমন কারণ হওয়া অর্থে। ওকে, কজেস আমরা নাউন হিসেবে ব্যবহার করি, বাট এখানে অ্যাজ এ ভার্ব হিসেবে, কন্টিনিউয়াস ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যে এই যে যে চেইন রিঅ্যাকশন আছে, এটার কারণ হতে পারে। ইভেন্টস আর মানে এটার মানে কারণ হতে পারে দ্যাট মুভিং হার্ডার, যেটা মূলত কি করতেছে, এই যে যে মানে অনেক কঠিনতর করে ফেলতেছে। অ্যান্ড ফ্রম, টু রিকভার ফ্রম, অর্থাৎ বিশেষ করে এই যে যে ঝামেলাটা আমাদের এখানে বিদ্যমান আছে, এই ঝামেলাটা থেকে রিকভার করাটা অনেক বেশি কঠিনতর হয়ে যাচ্ছে। সি কঠিনতর করে ফেলতেছে, কঠিনতর করার কারণ হচ্ছে আর কি। ওকে, আমাদের জানতে হবে এখান থেকে মাইস, অর্থাৎ বিশাল, দিস ইভেন্টস হ্যাভ কস্ট, কারণ হয়েছে। দেখুন এখানে কিন্তু কারণ হচ্ছে, আর এখানে অর্থটা দিচ্ছে কারণ হয়েছে massive, বিশাল agricultural and financial losses, অর্থাৎ বিশাল যে কৃষিগত এবং একই সাথে আর্থিক যে ঘাটতি, লসেস, এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে লসেস, আর্থিক ঘাটতি। ওকে, ঘাটতি অর্থে ব্যবহার হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে প্রোডাকশন শর্টফলস। হিয়ার ইউ সি অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিভাবে ব্যবহার হয়েছে, ডেফিনেটলি অ্যাজ ওয়েল অ্যাজ has been used as phrases, আমরা সবসময় মাথায় রাখবো as well as, not work, does not work like আমরা অনেক সময় কনজাংশন হিসেবে ব্যবহার করে ফেলি, সরি টু সে, as well as এ
ফ্রেজেস হিসেবে ব্যবহার হবে, অর্থাৎ সেই সাথে, এরকম অর্থটা দেয়। এরকম আমরা সাধারণত এটা অভ্যস্ত যে সেই সাথে কি, প্রোডাকশন শর্টফলস অর্থাৎ উৎপাদন ঘাটতি, উইজ combine, here you see, and with combined supply chain disruptions and manipulations, অর্থাৎ আহ ওকে, এখানে একটা ব্যাপার আছে, দেখুন এটা হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে মাঝখানে, যদি আমরা এটাকে নাও রাখি তারপরও কিন্তু অর্থ দিবে। এই যে যে উইজ দিয়ে মূলত নির্দেশ করেছে একে, দেখুন, তারপরে এখানে কি করেছে, আর যেহেতু উইজ দিয়ে এটা নির্দেশ করা হয়েছে, এখানে একটি রিলেটিভ ক্লোজ তৈরি হবে, সেই রিলেটিভ ক্লোজ এর ভার্ব হচ্ছে এইখানে। আর এইখানে যেটা ব্যবহার হয়েছে এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, এখানে বলা হচ্ছে যে এই যে সাপ্লাই চেইনকে ইয়া করে, সাপ্লাই চেইনের যে মানে এই যে যে বিঘ্ন ঘটানো, এবং এই যে যে ম্যানুপুলেশন, উইনোবল ম্যানুপুলেশন, দ্যাট মিনস হচ্ছে মানে কৃত্রিম উপায়ে নিজের ইচ্ছা মতো বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ, সেটাকে ম্যানুপুলেশন হিসেবে আমরা জানি এবং ব্যবহার হয়ে থাকে। আর জিহ্বা হাসি ইন ওয়েল, আপনার এটা জানতে হবে যে বিপদগ্রস্ত করছে, ফুড সাপ্লাইজ এন্ড ড্রাইভিং আপ, এইটা কিন্তু অনেক বেশি কার্যকর। আমি জানি না যে এখান থেকে আমি এই জন্য বলেছি যে 5,000+ ওয়ার্ড। আপনি কি করবেন জানেন, আপনি ড্রাইভিং আপ বৃদ্ধি অর্থে ব্যবহার করবেন অ্যাজ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসাবে, গোয়িং আপ, শুটিং আপ, ইনক্রিজিং, ইনহ্যান্সিং, স্কাই রকেটিং। তার মানে আপনি এই ড্রাইভিং আপ এর প্রতিশব্দ হিসাবে ব্যবহার করতে পারেন গোয়িং আপ, বৃদ্ধি করছে। এরপরে আপনি ব্যবহার করতে পারেন শুটিং আপ, যদিও সাধারণত আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। আমরা একটা একটা ব্যাপার মাথায় রাখবো, যে আমরা ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি, এটার পার্থক্যটা আমরা আলাদা একটা ক্লাসে জেনে নিব যখন এটা গ্রামাটিক্যালি আমরা দেখার চেষ্টা করব। স্কাই রকেটিং, এগুলো এগুলো কিন্তু এই যে যে অবজেক্ট ছাড়াও ব্যবহার হতে পারে, তবে সবগুলোর অর্থ একই। এখানে কিছু আছে ইন্ট্রানজিটিভ, কিছু আছে ট্রানজিটিভ। ওকে, দেন উই সি সিন্স। এখানে দেখুন আমি ছোট্ট করে লিখে রেখেছি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে, সিন্স এর অর্থটা হচ্ছে থেকে। কিন্তু সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে, ডেফিনেটলি সিন্স এর অর্থটা হবে তখন থেকে বা কারণ। আমরা দেখবো যখন কনজাংশন হিসেবে সিন্স এর ব্যবহারটা আসবে সামনে, সেটা আমরা লক্ষ্য করব। ওকে, হিয়ার উই সি এন মে, অর্থাৎ 2023 সালের মে থেকে বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড মোর দ্যান আ ডজন এক্সট্রিম ওয়েদার ইভেন্টস, অর্থাৎ বাংলাদেশ প্রায় 12 ডজনের উপরও খারাপ বা মারাত্মক খারাপ যে আবহাওয়ার ঘটনা আছে তার সাথে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তার সম্মুখীন হয়েছে। এখানে এক্সপিরিয়েন্সের অর্থটা দিচ্ছে কি, যদিও আমি লিখতে চাচ্ছি না তারপরও এখানে লিখতে হচ্ছে, এখানে অর্থটা দিচ্ছে যে সম্মুখীন হয়েছে আর কি। হ্যাঁ, সম্মুখীন হয়েছে, অথবা আমরা বলতে পারি যে আহ এটা কি, স্বীকার করেছে। ওকে, অভিজ্ঞতা লাভ করেছে, যদিও আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করতে পারি না এখানে। ওয়েদার এর মধ্যে কি আছে, সাইক্লোনস আছে, and 9 incidents অফ ফ্লাডিং আছে, অর্থাৎ প্রায় 9টার মতো বর্ষার ঘটনা আছে, মাল্টিপল স্পেলস অফ হেভি রেইনস, অর্থাৎ অনেক প্রচুর পরিমাণে বৃষ্টির ঘটনা আছে, এন্ড হিট ওয়েভস। তারপরে আমরা জানি হিট ওয়েভস মানে ওয়েল, দ্যাট মিনস হচ্ছে তাপদাহ, এন্ড কোল্ড ওয়েভস এট দ্য সেম টাইম, কোল্ড ওয়েভস এর অর্থটা হচ্ছে ওই যে মানে শীতপ্রবাহ। দেখুন, একটা হচ্ছে শীতপ্রবাহ, আর একটা হচ্ছে তাপদাহ। হিট ওয়েভস এন্ড কোল্ড ওয়েভস, এই দুটোকে কিন্তু আপনি ডেফিনেটলি মাথায় রাখতে পারেন, যদিও আমি এখানে উল্লেখ করি নাই। এখন আপনার একটা প্রশ্ন হতে পারে এখানে ড্যাশ কেন ব্যবহার করা হয়েছে। ডেফিনেটলি আমরা যখন সাস অ্যাজ, অর্থাৎ এই সাস অ্যাজ এর পরিবর্তে, যেমন আমরা ইংরেজিতে যখন কোনো কয়েকটি এক বা একাধিক নাম দিই, এরকম বলি যে সাস অ্যাজ বা ফর এক্সাম্পল, সেইগুলোর পরিবর্তে আমরা অনেক সময় এইরকম ভাবে ব্যবহার করতে পারি, ড্যাশ ব্যবহার করতে পারি। এই ড্যাশের আমার একটা নাম আছে, এই ড্যাশটির নাম হচ্ছে এম ড্যাশ। হোয়াট ইজ এম ড্যাশ? ওকে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, ওকে লিখতে চাচ্ছি না, জাস্ট ই এম ড্যাশ, অর্থাৎ এই অতিরিক্ত তথ্য প্রদানও এইভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে আমরা দেখি যে সেভারালি, মারাত্মক ভাবে, এখান থেকে আর পড়বো না। এখান থেকে আপনাদের জন্য কাজ হচ্ছে এতটুক থেকে যেই শব্দগুলি আপনি না জানেন কমেন্টসে অবগত করবেন। কারণ আমি শুরুতেই এই যে এখানে যে শর্তগুলো দিয়েছি এখানে উল্লেখ করেছি, অন্তত আপনাকে 3 থেকে 4টি প্রাসঙ্গিক মন্তব্য করতে হবে। ঠিক এই পর্যায়ে এসে আপনি যদি মনে করেন যে এইখানে কোনো শব্দের সাথে আপনি পরিচিত হতে যাচ্ছেন, তার অর্থ কি হতে পারে দয়া করে আমাকে অবগত করবেন। আর এইখান থেকে আপনি নতুন কি শব্দের সাথে পরিচিত হয়েছেন, সেইগুলো সম্পর্কে দু একটি
ওয়ার্ড লিখবেন অথবা বাক্য তৈরি করবেন। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা পরবর্তী যেই টিউটোরিয়াল আছে সেখানে চলে যাব। কিছু লেখার কারণে এরকম হয়েছে, আমরা কিছু লেখা এখান থেকে উইথড্র করে দেই, তাহলে আমার মনে হয় এই সমস্যাটি থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাবো। ওকে, এটা জাস্ট একটু উইথড্র করে দিলাম আমাদের সুবিধার জন্য। নেক্সট হইছি প্রেসিডেন্টস ফাইট, অর্থাৎ রাষ্ট্রপতির ভাগ্য। দেখুন আমি একটা দেখাই দিচ্ছি, পরবর্তীতে আর আলোচনা করব না, বিশেষ করে অ্যাপোস্ট্রোফির ব্যবহারের ক্ষেত্রে। হিয়ার উই সি, যখন অ্যাপোস্ট্রোফি ব্যবহার হবে এটা অর্থ প্রদান করে এর, এই যে এর কাজটি করছে। ওকে, এই এর কাজটি করছে। হিয়ার উই সি রাষ্ট্রপতির ভাগ্য, পলিটিক্যাল ডিসিশন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাভি গট, এটা কিন্তু অনেক আগের ঘটনা, তারপরেও আমরা এখান থেকে শিখবো। নো নিড, প্রয়োজন নাই। এখন নো নিড কে যদি বলি বা এই অংশটাকে কি বলা হয়, ডেফিনেটলি যখন একটি ডিটারমাইনার থাকবে, একটি অ্যাডজেক্টিভ থাকবে, একটি নাউন থাকবে, ইউ ক্যান কল নাউন ফ্রেজ, একটি রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, নো নেই, প্রয়োজন নাই, এখানে কিন্তু নিড অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, নো অ্যাজ এ অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। ওয়েন ওয়েল হিয়ার, নো সাধারণত নেগেটিভ সেন্স অর্থ প্রদানে আমরা ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রয়োজন নয় টু স্টেজ, আয়োজন করার, ডেমনস্ট্রেশন, বিক্ষোভ বা আন্দোলন। এটা নাহিদ বলেছিল। আমরা যখন আয়োজন করা অর্থে ব্যবহার করি, আমরা অ্যারেঞ্জ ব্যবহার করি, অ্যারেঞ্জ, অথবা আমরা অর্গানাইজ বলে থাকি, অ্যারেঞ্জ বলতে পারি। এরপরে আমরা কি অর্গানাইজ বলে থাকি। ওকে, অথবা আরো যেগুলো আছে সেগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যেগুলোর অর্থ হচ্ছে আয়োজন করা, ডেমনস্ট্রেশন, বিক্ষোভ আয়োজন করা। এখান থেকে আপনার সবচেয়ে যেটা আপনি জানবেন বা আপনার প্রয়োজন, নো নিড এর ব্যবহারটা আর অ্যাপোস্ট্রোফি এর ব্যবহারটা আপনার জানাটা অনেক বেশি জরুরি। And we are well known to the term demonstrations, right? Okay. Then we see, uh, এখানে এটা আমরা জানা আছে, এটা আমাদের জানতে হবে না। ওকে, আমাদের এই রিগার্ডিং এর সম্পর্কে আমাদের অবগত হতে হবে। এটা কিন্তু আপনারা জানেন না যে আমি কি বলবো, এই রিগার্ডিং এর ব্যবহারটা যে এত বেশি কার্যকর। আপনি রিগার্ডিং ব্যবহার করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে ইন টার্মস অফ বিষয়, ইন টার্মস অফ বিষয়ে, অথবা আপনি কি বলতে পারেন, অ্যাবাউটও কিন্তু বলতে পারেন। আপনি যদি এখানে বলেন যে না আপনি অ্যাবাউট দিবেন, নো প্রবলেম, অ্যাবাউট দিতে পারবেন। কেমন? অথবা আপনি যদি বলেন যে না আপনি এটা দিতে চাচ্ছেন, ইন রেসপন্স টু দিতে চাচ্ছেন, হবে, এটাও হবে। মানে এখানে ব্যাপারটা আপনি যেটাই দিবেন না কেন হয়ে যাবে। অ্যাবাউট দিতে পারেন, থামস আপ দিতে পারেন, রেসপন্স টু দিতে পারেন। অর্থাৎ এই রেসপন্স টু এর অর্থটা হচ্ছে প্রতিক্রিয়ায়, বিষয়ে, ব্যাপারে, অ্যাবাউট ব্যাপারে, ইন টার্মস অফ ব্যাপারে, আরো আছে, আমি আপাতত ওখানে যাচ্ছি না। অর্থাৎ এই রাষ্ট্রপতির ব্যাপারে ক্যান বি পৌঁছানো যেতে পারে থ্রু, অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার হয়েছে থ্রু, আমি এটা একই মধ্যে বলেছি আর বলতে চাচ্ছি না। পলিটিক্যাল কনসেনসাস, ইউ ক্যান ইউজ অ্যাজ এ নাউন ফ্রেজ পলিটিক্যাল কনসেনসাস। এটা কিন্তু অনেক বেশি দরকার হতে পারে when we go to write something about ongoing political situation right now in our country taking place, whatever. I can't say more about this. অর্থাৎ এই যে পলিটিক্যাল কনসেনসাস, রাজনৈতিক সর্বসম্মতি, অ্যান্ড ন্যাশনাল ইউনিটি, জাতীয় ঐক্য, এগুলো কিন্তু অনেক বেশি কার্যকর। ইউ কান্ট বিলিভ যে এই শব্দগুলো আমরা যখনই আমাদের ইংরেজির প্রয়োজনীয়তা অনুভব হয় বা লিখতে যাই বা বলতে যাই, ডেফিনেটলি প্রয়োজন হয় কনসেনসাস, সম্মতি। আরো কিছু আছে এটার, যেমন ইউইকুইটাস ওর উইনোওয়েল, ডিসিসিপলি, আরো আছে, বলিবার আমি যাচ্ছি না ওইদিকে। যে জাতীয় ঐক্য, রাদার দেন, চে, আমরা সাধারণত রাদার ব্যবহার করে থাকি চে অর্থ প্রদানে। ওকে, হিয়ার ইজ এ কম্পারেটিভ অর্থ প্রদান করার জন্য, এন্ড ফ্লোয়িং অনুসরণ করেছে, এন্ড দ্য আইনি এন্ড কনস্টিটিউশনাল, হিয়ার ইউ সি, এন্ড প্রসিজার্স এন্ড কনস্টিটিউশনাল প্রসিজার্স। এইখানে এই এই উচ্চারণটা নিয়ে আমি বিড়ম্বনায় পড়তাম, আজকে থেকে জাস্ট এই উচ্চারণটা একটু মাথায় রাখবেন, প্রসেসার্স, প্রসেসর। ওকে, যদিও অনেকে বলতে পারেন, গালিও দিতে পারেন, এই বাংলাদেশি হয়ে নেটিভদের মতো স্পিকার মানে ইয়া কোরআন ধরছে, স্পিক করান। দেখুন, আহ, আমরা সচরাচর যদি নাও ব্যবহার করি, তবে আমাদের এটা উচ্চারণ জানা উচিত। এই জন্য যখন আপনি কোনো মানে বিদেশি মানুষের কথা শুনবেন, তখন কিন্তু ওরা এটাকে প্রসেজারই, আপনার যদি জানা না থাকে তাহলে তো আপনি বুঝতে পারবেন না। এই জন্য অন্তত পক্ষে আপনাকে জানতে হবে, আপনি ব্যবহার করুন বা না। Okay.
অর্থাৎ এই যে যে এখানে কিন্তু ফ্লোয়িং ব্যবহার হয়েছে, ইউ ক্যান কল অ্যাজ এ অনেকটা ইয়ের মতো, জেরান্ডের মতো, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যবহার হয়েছে যে এইটা করার চেয়ে, অর্থাৎ এই যে আইনি ও কনস্টিটিউশনাল প্রসিজার, নিয়ম কানুন, এটা অনুসরণ করার চেয়ে মূলত এই শাহাবুদ্দিনের যে বিষয়টি আছে এই বিষয়টি নিয়ে পৌঁছানো যেতে পারে কি মানে পলিটিক্যাল যে কনসেনসাস আছে, রাজনৈতিক সর্বসম্মতি এবং জাতীয় ঐক্যের মাধ্যমে পৌঁছানো যেতে পারে। আই থিংক ইউ হ্যাভ গট, এখান থেকে আপনি যেটা জানবেন বিশেষ করে কনসেনসাস এন্ড ন্যাশনাল ইউনিটি, আই থিংক সো এটা দরকার হবে। নেক্সট হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট কনসাল্টিং, পরামর্শ নিচ্ছে। ওকে, অল স্টেক হোল্ডার্স এন্ড ওকে, এখানে বিশাল একটা ব্যাপার আছে, টেক ইট ইজিলি। কনসাল্টিং, আমরা সাধারণত কনসাল্টিং ব্যবহার করে থাকি কোন অর্থ প্রদানে? এখানে কি অর্থটা কি দিচ্ছে এক্স্যাক্টলি? ইন্টারিম গভর্নমেন্ট সব স্টেক হোল্ডারদের পরামর্শ দিচ্ছে নাকি নিচ্ছে? এখানে কিন্তু একটা কনফিউশন, কারণ হচ্ছে যখন এই শাহাবুদ্দিনের ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে, তার মানে কি নিশ্চয়ই ইন্টারিম গভর্নমেন্ট কি পরামর্শ নিচ্ছে, নট লাইক দিচ্ছে, এটা কিন্তু দিচ্ছে না। ওকে, এটা কিন্তু পরামর্শ দিচ্ছে না, নিচ্ছে। আমরা যখন দেয়া অর্থে আমরা কনসাল্ট উইথ ব্যবহার করতে পারি, পারিবে, এইখানে মূলত নিচ্ছেন। ওকে, আ ডিসিশন মে কামিং, অর্থাৎ আসন্ন একটি সিদ্ধান্ত আসন্ন। সাধারণত আমরা কামিংকে অ্যাজ এ অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি, আসন্ন আফটার ডিসকাশন ইন দিস রিগার্ড, অর্থাৎ এই বিষয়ে। ওকে, এই বিষয়ে দেখুন, তার মানে হচ্ছে আমরা দিস রিগার্ড ব্যবহার করতে পারি, ইন দিস রিগার্ড এখানে ব্যবহার করতে পারি। কেমন? এই বিষয়ে, এটা কিন্তু অনেক বেশি কার্যকর, এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এজ এ ফ্রেজেস হিসাবে, এই বিষয়ে আলোচনা করার পর। ওকে, তার মানে এখান থেকে আপনি জানতে পারেন কি যে কনসাল্টিং উইথ, দ্যাট মিনস পরামর্শ নিচ্ছে অর্থ প্রদান করছে এক সেন্স দিতে, আবার আমরা কিন্তু পরামর্শ দেওয়া অর্থেও ব্যবহার করে থাকি, বাট আই থিংক সো ইউ ক্যান ইউজ অল্টারনেটিভ ওয়ার্ড, ওকে, টু কনসাল্টিং হিয়ার। ওকে, দেন উই সি নেক্সট। ওকে, এইটা অনেক বেশি কার্যকর। কেন কার্যকর জানেন? এর অর্থটা হচ্ছে যে মন্তব্য করেছেন। এখন আমার প্রশ্ন, অনেকে বলতে পারেন এটা কিভাবে হলো এরকম, মানে রিমার্কস ব্যবহার হয়েছে অ্যাজ এ নাউন হিসাবে। ওকে, অর ইউ ক্যান কল দা রিমার্কস, দ্যাট মিনস অ্যাজ এ নাউন ফ্রেজ হিসাবে এখানে কাজ করছে, আর রিমার্কস এখানে মূলত নাউন, আর দা এখানে আর্টিকেল ডিটারমাইনার, নির্দিষ্ট অর্থে। এখন অনেকে বলতে পারেন এখানে দা আর্টিকেল কেন নির্দিষ্ট অর্থে ব্যবহার হলো? ডেফিনেটলি আই উইল রেসপন্ড টু ইউর কোয়েশ্চেন্স ইন অ্যাডভান্স, অর্থাৎ আপনি প্রশ্ন করার আগে আমি বুঝতে পেরেছি। দেখুন, এই মন্তব্য বলতে এই যে যে পূর্ববর্তী সময়ে উপদেষ্টা নাহিদ যে মন্তব্যগুলো করেছেন সেই ব্যাপারটিকে এখানে ইন্ডিকেট করা হয়েছে যে এই মন্তব্যগুলো করেছেন, নির্দিষ্ট অর্থে দেওয়া ব্যবহার হয়েছে। আফটার অ্যাজ, আফটার। ওকে, আফটার এখানে ব্যবহার হয়েছে কনজাংশন হিসেবে। আমরা সাধারণত আফটার কে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি, আফটার, বিফোর, লাইক, বাট, এন্ড আরো কিছু আছে, এগুলোকে উভয় ভাবে ব্যবহার করতে পারি, প্রিপোজিশন হিসাবে, আবারও আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। এই জন্য এখানে দেখুন, এখানে লিখে দেওয়া আছে যে আফটার এখানে ব্যবহার হয়েছে অ্যাজ এ কনজাংশন হিসাবে। কনজাংশন হিসেবে যখন ব্যবহার হবে, অবশ্যই এরপরে কি সাবজেক্ট আসবে, ভার্ব আসবে, এটাই নির্দিষ্ট। ওকে, স্টেজ ডেমনস্ট্রেশনস ইন ডিফারেন্ট এরিয়াস, অর্থাৎ বিভিন্ন এলাকায় কি করেছে এই ছাত্রছাত্রী পরিচালিত যে বিক্ষোভকারীরা আছে। অনেকে বলতে পারেন এটা কিভাবে লেখা হলো স্টুডেন্ট লেট। ওকে, আই উইল এক্সপ্লেইন। ওকে, এটা মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলা হয়। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আবার একটা নাউনকে রিফার করেছে, প্রটেস্টার। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এই জন্য আমি বলছি এটাকে বলছে ছাত্রছাত্রী পরিচালিত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখন এখানে হচ্ছে নাউন আর এখানে হচ্ছে পার্টিসিপল, একসাথে মিলে হয়ে গেছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ইউ ক্যান রাইট অলসো, আপনি কিন্তু লিখতে পারেন আপনার প্রয়োজন। কেমন? ওকে, নেক্সট উই সি অ্যান্ড স্টেজ। স্টেজ কিন্তু ইতিমধ্যে আমরা বলেছি যে সাজানো অর্থে বা আয়োজন করা অর্থে, ইন ডিফারেন্ট এরিয়াস অ্যান্ড ইন ফ্রন্ট অফ। ওকে, এটাকে জাস্ট এখনই নোট করুন, এটা অনেক বেশি কার্যকর। ওকে, সামনে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ অর্থাৎ সামনে। আবার দেখুন ইনক্লুডিং ব্যবহার হয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যে বলেছি, এটা আর আমি বলছি না। তবে এইটা আমরা নতুন পেয়েছি, ইন ফ্রন্ট অফ সামনে, দা বঙ্গভবনের সামনে, প্রেসিডেন্ট অফিসের রেসিডেন্স। হেরিসি, এই যে যে অংশটা আছে এই অংশটা কি হিসেবে ব্যবহার হয়েছে এখানে আমরা লিখে দিয়েছি, নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। ওকে, এটার নাম হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ। অনেকে বলতে পারেন যে এটা বুঝলাম না, এই জন্য আপনাকে আমি পরামর্শ দিব আমার ইউটিউব চ্যানেলেরই
একটি প্লে লিস্ট আছে যেখানে অ্যাপোজিটিভের ব্যবহার নিয়ে বিস্তারিত বলা আছে। প্লিজ গো টু আমার ইউটিউব চ্যানেলেরই প্লে লিস্ট, দ্য নেম হিয়ার ইউ সি অ্যাপোজিটিভ বাই মেনশনিং অ্যাপোজিটিভ। আপনারা সেখানে গো গিয়ে সেই আমার বিস্তারিত ইউটিউব আলোচনা দেখে চ্যানেলেরই আসতে পারেন। প্লে অর্থাৎ লিস্ট এই দ্য যে নেম প্রেসিডেন্ট হিয়ার অফিসিয়াল ইউ সি রেসিডেন্স, এই যে বাসভবন, এটা মূলত এই বঙ্গভবন সম্পর্কে তথ্য দিচ্ছে। Here we see weather. ওয়েদার সাধারণত আমরা কি হিসেবে ব্যবহার করি জানেন? মানে কিনা অর্থ দিতে, কিনা। ওকে, কনজাংশন হিসেবে ম্যাক্সিমাম সময় আমরা অর্থ দিয়ে থাকি, তবে আমরা অনেক সময় কোরিলেটিভ কনজাংশন হিসেবে অর্থ প্রদান করে থাকি। বাট হিয়ার উই সি এখানে অনেকটা সাবজেক্টের মতো কাজ করেছে, এই জন্য ওয়েদার যুক্ত যে বাক্যটি আছে, উই ডোন্ট সে অ্যাজ অ্যাডভার্বিয়াল ক্লোজ, উই ক্যান সে দিস ইজ আ অ্যাডজেক্টিভ ক্লোজ, বিকজ ওয়েন any clause works like as a subject, oh sorry to say, আসলে ইংলিশ বলাটা আমার ঠিক হবে না, আমি অন্যদিকে চলে গিয়েছিলাম আমাকে এক্সট্রিমলি সরি, আমাকে বাংলা বলতে হবে। ওকে, এই যে যে ওয়েদার এখানে মূলত পুরো অংশটা এজ এ সাবজেক্টের মতো কাজ করেছে, এই জন্য কালার করা আছে। ইজ নট কারেক্টলি বর্তমানে লিগ্যাল অর কনস্টিটিউশনাল কোশ্চেন, ইজ পলিটিক্যাল কোশ্চেনস ডিসিশনস। অর্থাৎ এই যে প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, দেখুন এই যে রিমাইন অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে মূলত আমরা আমাদের বাক্যে ব্যবহার করতে পারি। সবকিছু তো বলেই দিচ্ছে, আবার গ্রামাটিক্যালি কি দেখবো, তারপরও দেখবো, নো প্রবলেম। ওকে, টু টেক ডিসিশন, সিদ্ধান্ত নিতে। দেখুন শুরুতেই, এই যে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই অংশটা ব্যবহার হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ যোগে আমরা নাউন ফ্রেজের গঠনটা দেখতে পাচ্ছি, টু প্লাস ভার্ব প্লাস নাউন ফ্রেজ, ডেফিনেটলি ইউ ক্যান কল, এটা হচ্ছে অনেকটা অ্যাডভার্বের মতো কাজ করেছে। এখন এখন কেন অ্যাডভার্বের মতো কাজ করেছে? ইনফিনিটিভ প্লাস যদি কোনো কিছু থাকে, ডেফিনেটলি ইউ ক্যান কল ইজ দ্য অ্যাডভার্ব, বাট এটার আবার একটা নাম আছে। অ্যাডভার্বের মধ্যে অনেকগুলো মানে সাব ইয়ে আছে, অ্যাডভার্ব আছে, যেমন এটার নাম হচ্ছে adverbial phrases of reason, or you can call also adverbial phrases of purpose, অর্থাৎ মানে উদ্দেশ্য। ওয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা এটা পেয়ে থাকি। সিদ্ধান্ত নিতে, ওয়ান দ্য প্রেসিডেন্ট, এখানে ব্র্যাকেটের মধ্যে আছে, দেখুন যে প্রেসিডেন্টের উপর বা প্রেসিডেন্টের বিষয়ে আর প্রায়োরিটিস, এটাকে আপনি একটু নোট ডাউন করতে পারেন যে গুরুত্ব দিতে। ব্র্যাকেটের মধ্যে আছে দেখুন যে স্টাবিলিটি প্রেসিডেন্টের উপর গুরুত্ব বা দিতে কি প্রেসিডেন্টের বিষয়ে স্থিতিশীলতা আর সিকিউরিটি প্রায়োরিটিস এন্ড এই ডিসিপ্লিন ইন দ্য স্টেট অর্থাৎ এই রাষ্ট্রের মধ্যে স্থিতিশীলতা এট দ্য সেম টাইম সিকিউরিটি অ্যান্ড ডিসিপ্লিন, ওকে, এইগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ওকে, we see here there is no neck to stage এবং ওকে, আবারও সেই বাক্যটি in front of বঙ্গভবন elsewhere, অন্য কোথাও, এটা অবশ্যই অবশ্যই আপনি নোট করবেন, elsewhere অন্য কোথাও। ওকে, এটাকে আমরা দেখুন কত সুন্দরভাবে ব্যবহার করতে পারি, elsewhere অর্থাৎ অন্য কোথাও, আমরা কথার জন্য কিন্তু ব্যবহার করতে পারি elsewhere, অন্য কোথাও যাবে বা অন্য কোথাও আছে, সেই ক্ষেত্রে মানে আমরা কিন্তু ব্যবহার করতে পারি elsewhere। ওকে, I think so we have got, yeah we got, পেয়েছি অর্থ প্রদান করতে, জনগণের বার্তা আমরা পেয়েছি, and to take নিতেই হবে, and through a decision আলাপ আলোচনার মধ্য দিয়ে, যাই হোক এটা আমরা বুঝতে পেরেছি, এটা দরকার নেই। কনসপারেন্সি, কনসপারেন্সি ফ্রম দেশ এবং বিদেশ থেকে, মানে বিশেষ করে কি চলমান, ষড়যন্ত্র চলমান। ওকে, এখানে একটা ব্যাপার আছে, সাধারণত আমরা জানি যে ওয়ার্ম প্রিপোজিশন, সরি টু সে, হোম অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, এই জন্য আমরা কি মূলত এর পূর্বে প্রিপোজিশন ব্যবহার করব না। দেখুন এইখানে হোম কিন্তু অ্যাজ এ অ্যাডভার্বের মতো ব্যবহার হচ্ছে না, এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। কেন হয়েছে? দেখুন আমি কিন্তু এই হোম বলতে বাড়িকে নির্দেশ করছি না, একেবারে পুরো দেশকে নির্দেশ করছি নাউন অর্থে। অর্থাৎ দেশ, ওই যে বলি না আমরা দেশ ও দেশের বাইরে থেকে, আবারও অ্যাবাউট এর পূর্বেও কিন্তু আমরা প্রিপোজিশন ব্যবহার করি না, উই ইউজুয়ালি ইউজ অ্যাডভার্ব, বাট এইখানে ব্যবহার হয়েছে নাউন হিসেবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখাটা জরুরি যে কখন এই অ্যাডভার্ব, যেমন ধরেন আমি একটু বলেই দেই যদিও বলাটা, ওকে, আমি যদি বলি যে আই গো হোম, অর্থাৎ আমি বাড়ি যাই বা আমি বাড়িতে যাই, আমি কিন্তু টু এখানে প্রিপোজিশন ব্যবহার করছি না, রাইট? কিন্তু আমি যখন এইরকম ভাবে বলবো, দেখুন আমি যখন বলবো যে ইয়েস, এরকম ভাবে যদি বলি যে এটাই দেখুন, মানে দেশ থেকে, এটা যদি বলি, এখানে কিন্তু এই হোম হচ্ছে অ্যাডভার্ব। যখন আবার আমরা এটা বলতে পারি, দেখুন কথার কথা যে আই গো টু মাই হোম, তখন কিন্তু আমি এই যে টু ব্যবহার করছি, এর কারণ হচ্ছে এখন কিন্তু আর হোম অ্যাডভার্ব নেই, এখন কিন্তু হোম নাউন। অর্থাৎ নাউন যখন হবে তখন আপনি কি করতে পারেন? অবশ্যই অবশ্যই
এই নাউন ফ্রেজটির পূর্বে হিয়ার ইজ পসেসিভ নাউন উই ক্যান কল, যে এটার পূর্বে আমরা কিন্তু টু ব্যবহার করেছি। আবারও এই হোমের পূর্বে আমরা দাও ব্যবহার করতে পারি। যেমন আপনি যদি বলেন যে এই যে যে 32 নাম্বার বডিবে, আপনি যদি এরকম ভাবে বলেন যে ধান মন্ডি 32 নাম্বার কি, আপনি বললেন যে হ্যাজ বিন থটস, অর্থাৎ পুড়িয়ে দেওয়া হয়েছে। কেমন? এরপর আপনি বললেন যে দা হোম আমরা কি বলতে পারি, ওয়াজ ও বাই মুজিব। ওকে, শেখ মুজিবুর রহমান, মুজিব, মুজিবুর রহমান। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন তো, মানে আমরা তো সবসময় জেনে এসেছি হোম দ্যাট মিনস সবসময় অ্যাডভার্ব এর পূর্বে প্রিপোজিশন হবে না, কিন্তু এখানে তো ব্যবহার হচ্ছে। এখানে তো শুধু প্রিপোজিশন না, আর্টিকেলও ব্যবহার হচ্ছে। অর্থাৎ এই ডিটারমিনেন্ট নির্দিষ্ট অর্থ আর্টিকেল, অর্থাৎ আমি হোম বলতে কাকে নির্দেশ করেছি, এই ধানমন্ডি 32 কে নির্দেশ করেছি। এই জন্য আমি এর পূর্বে প্রিপোজিশন, সরি টু সে, আর্টিকেল ব্যবহার করতে পারছি অ্যাজ এ ডিটারমিনেন্ট হিসাবে। ওকে, আর এইখানে প্রিপোজিশন তো ব্যবহার করতেই পারবো অ্যাজ উই ইউজড অ্যাজ নাও। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো উই হ্যাভ গট। বিশেষ করে হোমের এবং অ্যাব্রোড একই রকম, অ্যাব্রোডের ব্যবহারটা একই রকম। এখন অনেকে বলতে পারেন তাহলে এইখানে কেন এই হোমের পূর্বে এখানে টু ব্যবহার হয়নি, এটা আপনার প্রশ্ন হতেই পারে, এবার স্বাভাবিক। সেই ক্ষেত্রে এটার একটা উত্তর আছে। কি আছে দেখুন, জাস্ট একটু দেখার চেষ্টা করুন। এখানে উত্তরটা হচ্ছে, হোম যখন একা ব্যবহার হবে তখন এর অর্থটা হচ্ছে এইরকম, যে ইন আ প্লেস, ইন আ প্লেস একটি জায়গাকে নির্দেশ করছে। কেমন? অর আপনি বলতে পারেন যে ইন আ হাউস, অর্থাৎ একটি বাড়িকে নির্দেশ করছে। এখন এখানে কিন্তু অটোমেটিকলি এই প্রিপোজিশন আছে। এই জন্যই মূলত এই হোমের পূর্বে সাধারণত আমরা এজ এ অ্যাডভার্ব হিসেবে যখন ব্যবহার করি, তার পূর্বে প্রিপোজিশন ব্যবহার করি না। হ্যাভ ইউ গট? ওকে, যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে লিভস, হি লিভস, আপনি বললেন যে হোম, সরি টু সে, হ্যাঁ সে বাড়িতে, ওকে সে বাড়িতে থাকে। হোম এভাবে না ব্যবহার করে স্টে ব্যবহার করি। ওকে, সে বাড়িতে থাকে। আমাদের কিন্তু এখানে ইন দিতে হচ্ছে না, মানে সে বাড়িতে থাকে, ইন দিতে হচ্ছে না। ওকে, এখন আমি যদি বলি দেখুন যে হি ইজ লিভিং অ্যাব্রড, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে সে বিদেশে থাকে, সে বিদেশে বসবাস করতেছে। এখানে কিন্তু আমি ইন দিচ্ছি না, এটা রহস্যটা কি? ওকে, এটার রহস্যটা আমি এখানে দেখা দিচ্ছি। এটা রহস্যটা হচ্ছে এইরকম, যে ইন আ ফরেন কান্ট্রি, ইন আ ফরেন কান্ট্রি, অর্থাৎ যখন আমি এই ফরেন কান্ট্রিকে নির্দেশ করছি, এখানেই বোঝাচ্ছে যে এটা হচ্ছে, মানে মূলত এখানে ইন আছে, এই অ্যাব্রোডের মধ্যেই ইন আছে, এই হোমের মধ্যেই ইন আছে। কিন্তু এগুলোকে আবার আমরা কি দেখুন এখানে নাউন হিসেবে ব্যবহার করছি ঠিক এই জায়গায়, আবার এখানে নাউন হিসেবে ব্যবহার করছি, আবার একই রকম ভাবে এইখানে আমরা নাউন হিসেবে ব্যবহার করেছি। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে, একটা করতে গিয়ে আর একটা করে ফেলছি। বললাম যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে অবগত হব না, এরপরও বক বক করে যাচ্ছি। আপনারা কেউ থামাতে পারেন? কেমনে থামাবেন? আমি তো রেকর্ডিং করছি। ঠিক আছে, ইজিলি আমরা এখন আমাদের পরবর্তী যে ক্লাসটি আছে সেখানে চলে যাব, অর্থাৎ পরবর্তী যে স্টেপ বা ফেজ আছে উই ক্যান কল। আমরা এখানে একটু 1 মিনিটের একটু পানি পানি বিরতি নিতে পারি। ওকে, তার আগে আর